ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটা ওয়ার্ড সফটওয়্যারের তৈরি একটি সফটওয়্যার এবং রিনোড সফটওয়্যার। আলহামদুলিল্লাহ আমাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের অনেক জায়গায় সফটওয়্যারটা চলছে। তো আমি দেখাবো যে সফটওয়্যারটা কিভাবে কাজ করে এবং কি কি আছে আসলে সফটওয়্যারে। প্রথমে বলে রাখি সফটওয়্যারটা আমাদের দুই ভাগে আছে, একটা হচ্ছে এসআর ভিত্তিক সফটওয়্যার, একটা হচ্ছে ডিএসআর ভিত্তিক সফটওয়্যার। এসআর ভিত্তিক সফটওয়্যার হচ্ছে যে আপনি এসআর যারা আছে আপনাদের একের অধিক যে এসআর গুলো আছে, এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে মোবাইলে অর্ডার গ্রহণ করবে এবং সেই অর্ডার অনুসারে রুট ভিত্তিক আপনার ডিএসআররা পণ্য ডেলিভারি করবে। তাহলে তাদের জন্য হচ্ছে এসআর বেস সফটওয়্যার। এসআররা এই সফটওয়্যারের মাধ্যমে মোবাইল অর্ডার গ্রহণ করবে। আর আরেকটা সফটওয়্যার আছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যার, যে সফটওয়্যারটার মাধ্যম দিয়ে আপনি ডিএসআর কে পণ্য বুঝিয়ে দিবেন, ডিএসআর মার্কেটে চলে যাবে, মার্কেটে যে স্পট সেল করবে, সেল করে আপনাকে সে ক্যাশ এবং রিটার্ন বুঝাই দিবে। কিংবা আপনার দেখা গেলো যে এসআর আছে, তার সেই কোম্পানির আপনার তাদের নিজস্ব সফটওয়্যার আছে, সেই এসআররা তারা তাদের কোম্পানির সফটওয়্যারেই আপনি যারা অর্ডার গ্রহণ করে আপনাকে এসে একটা টপ শিট করে দেয়। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো কোম্পানির ডিলার যেহেতু আছে, সেহেতু আপনি ডিএসআর কে কতটুকু মাল দিলেন এবং তার কাছে কত টাকার মাল বুঝিয়ে নিলেন এবং দিন শেষে কত টাকা বাকি থাকলো এবং ক্যাশ কত পাইলেন, তাহলে তাদের জন্য কিন্তু ডিএসআর সফটওয়্যার। আর এসআর সফটওয়্যার হচ্ছে যে এসআররা মোবাইলের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে, মোবাইলের মাধ্যমে সরাসরি অর্ডার গ্রহণ করবে এবং সেই রুট ভিত্তিক অর্ডারগুলো ডেলিভারি করে দেবে। তো আমি দুইটা সফটওয়্যারই আমাদের স্ক্রিনে দেখিয়ে দিব। আপনি সফটওয়্যারটা দেখলে বুঝতে পারবেন যে সফটওয়্যারটি কিভাবে কাজ করবে, সংক্ষেপে দেখানোর চেষ্টা করবে এবং কি কি ফাংশন আছে। তো চলুন চলে যাওয়া যাক সরাসরি স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে চলে যাই, এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড, এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড। তো আমি এসআর বেস সফটওয়্যার কী কী আছে সেটা আগে একটু বলে দিই, তারপর আমরা চলে যাবো ইনশাল্লাহ ডিএসআর বেস সফটওয়্যারে। তো এখানে থেকে টোটাল সেল, টোটাল পারচেস, কারেন্ট স্টক, স্টক ভ্যালু, প্রফিট অ্যান্ড লস এগুলো তো থাকবেই, স্টক অ্যালার্ট, টোটাল টুডে সেলস, টপ পেইং কাস্টমার, টপ সেলিং প্রোডাক্ট, এভরিথিং এখানে চলে আসবে। একজন এসআর যখন অর্ডার গ্রহণ করবে তার মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে, সে মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নেবে, এখান থেকে জাস্ট কাস্টমার দিয়ে সিলেক্ট করে দেবে, এরকম একটা কাস্টমার সিলেক্ট করে দেবে, অটোমেটিক্যালি রুট চলে আসবে। কিংবা রুট সিলেক্ট করলে কাস্টমার চলে ওই রুটের কাস্টমারগুলো চলে আসবে। তো আমি জাস্ট এখান থেকে শুধু এসআর একটা সিলেকশন করা লাগছে, যখন সে একজন এসআর অর্ডার গ্রহণ করবে তখন তাকে আর এটা করা লাগবে না। তো আমি ধরে যাচ্ছি 100, এখানে যদি পিস দেন পিস, কার্টন দিলে কার্টন, আপনি যদি কার্টন দিতে পারেন, পিস দিলে পিস দিতে পারেন। যদি কোনো ফ্রি প্রোডাক্ট থাকে ফ্রি প্রোডাক্ট দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে ফ্রি প্রোডাক্ট দিতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন, কোনো টেক্সট লিখতে চাইলে সেটা লিখতে পারবেন। জাস্ট কিছুই না, এখান থেকে শুধু এইটুকুই কাজ একদম এসআরের। এই কাজের সাথে সাথে আপনি ধরে নেবেন আপনার আসলে কোনো কাজ নাই, সফটওয়্যার আর কোনো কাজ করা লাগবে না, আপনার অটোমেটিক্যালি যা করা সব সফটওয়্যার করে দেবে। আপনি দিনে যখন প্রোডাক্টটা ডেলিভারি দেবেন, জাস্ট এখান থেকে এখান থেকে জাস্ট ডেলিভারি করে দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ডেলিভারি করবেন এরকম, তো আপনার এক এক দিনে দেখা গেলো 500, 600, 700 অর্ডার আসবে, প্রত্যেকটা ইনভয়েস যে আপনাকে আলাদা আলাদা ডেলিভারি করতে হবে না, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে এক ক্লিকও কিন্তু ইনভয়েস ডেলিভারি করতে পারেন। সার্চ করবেন নিউ অর্ডার দিয়ে, প্রত্যেকটা নিউ অর্ডার চলে আসবে। এবার আপনি ডেট দিয়ে তাহলে আপনি শুধু আজকের ডেটের প্রোডাক্টগুলো ডেলিভারি করবেন, এই যে বাল্ক ডেলিভারি করলে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল, ডেলিভারিটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু এখানে থাকলো না, ইনভয়েসটা ডেলিভারি হয়ে গেল যাবতীয় প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্ট ডেলিভারি করতে, যে ইনভয়েস ডেলিভারি করতে চান, সেই ইনভয়েস টিক আকারে আপনি যদি চাচ্ছেন যে না এই ইনভয়েসটা আমি ডেলিভারি দিব না, তাহলে আপনি এই ইনভয়েসটা ডেলিভারি দিব না, তো আপনি টিকটা তুলে দেবেন, এই টিকটা ডেলিভারি হবে না, বাকি যে নিউ অর্ডার আছে ওগুলো ডেলিভারি হয়ে যাবে। বাল্ক রিটার্ন সিস্টেম আছে, সেলস রিটার্ন সিস্টেম আছে। বাল্ক রিটার্ন সিস্টেমটা কি, যে আপনি আপনার ডিএসআররা দেখা গেলো কোম্পানি থেকে যখন আপনারা যখন প্রোডাক্ট তার ডিএসআরকে দেন, ডিএসআর মার্কেটে নিয়ে চলে যায়, সে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যখন রিটার্ন আসার পরে অনেকগুলো প্রোডাক্ট রিটার্ন আসে, তো আপনি যেন প্রত্যেকটা ইনভয়েস ধরে ধরে রিটার্ন করাটা আপনাদের জন্য টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাড রিটার্ন করে আপনি বাল্কে এখান থেকে কিন্তু রিটার্ন করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে রুট দিয়ে দিলেন যে আজকের রুটে এখান থেকে কোন রুটে কাজ করতেছেন, কোন প্রোডাক্ট, যত খুশি প্রোডাক্ট আপনি এখানে একবারে কিন্তু রিটার্ন করে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে আজকের দিনে বাল্কে রিটার্ন করে নিতে পারবেন। তারপরে সেলসের টার্গেট আছে, পারচেসের ভিতরে পারচেস, ডিউ পেমেন্ট, বাল্ক রিটার্ন পারচেস, অল পারচেস, অ্যাড পারচেস সব কিছু পেয়ে যাবেন। প্রোডাক্টের ক্যাটাগরি, মাল্টি ইউনিট সিস্টেম আছে। কন্ট্যাক্টের ভিতরে একটা কাস্টমারের প্রোফাইলে যে আপনি ডিটেলস দেখতে পারবেন এবং এই কাস্টমারের কাছ থেকেও কিন্তু রিসিভ আর পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি কাস্টমার কিংবা তাহলে আপনি কোম্পানিকে কিন্তু আগের থেকেই টাকা দিয়ে দেন, তারপর অনেক সময় আছে আপনারা কোম্পানিকে আগে টাকা দেন, তারপরে তারা পেমেন্ট করে এই প্রোডাক্ট পাঠায়। তো সেক্ষেত্রে আপনি সরাসরি কোম্পানির প্রোফাইলে যেও কিন্তু এই যে পেমেন্ট করে দিতে পারবেন, আবার তার কাছ থেকে রিসিভও করে নিতে পারবেন।
ইনভেন্টরির ভিতরে ড্যামেজ প্রোডাক্টের ডিটেলস হিসেবে পেয়ে যাবেন। ফ্রি প্রোডাক্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট হলো আপনারা অনেক সময় স্টক ভেরিফিকেশন করে দেখছেন স্টক কম বেশি হয়েছে, সো সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টক অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার সফটওয়্যারের সাথে ম্যাচিং করানোর জন্য। অ্যাকাউন্টসের ভিতরে ওপেনিং ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা অ্যাড করতে পারবেন। রুট এক্সপেন্স দিতে পারবেন, যে আপনি রুটে যে খরচগুলো হয় সেই খরচগুলো আপনি দিতে চাচ্ছেন, এবং আপনি দিন শেষে দেখতে চাচ্ছেন যে কোন রুটে কত কী খরচ হলো তার ডিটেলসটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। রিপোর্টের ভিতরে দেখেন কনসোলিডেটেড ইনভয়েসটা পেয়ে যাবেন। কনসোলিডেটেড ইনভয়েস বলতে যে আপনার একটা প্রোডাক্ট, আপনার সরি একটা একজন এসআর, তারপর তাহলে একটা কোম্পানির এসআর আছে আপনার মিস্টার এ, আর একটা কোম্পানির এসআর আছে মিস্টার বি। তো দুইজন এসআর গিয়ে একটা নির্দিষ্ট দোকানে যেয়ে আজকের দিনে দুই ধরনের প্রোডাক্ট অর্ডার নিয়ে আসলো। আপনি চাইলে ওই প্রোডাক্টগুলো, আপনি চাইলে প্রত্যেকটা এসআর ভিত্তিক আলাদা আলাদা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে না আপনি টোটাল মিলে কনসোলিডেটেড ইনভয়েস প্রিন্ট করবেন, যে দুইটা মিলে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে, এইভাবে কিন্তু আপনি ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন। আপনি আপনার মতো করে এভাবে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন। কাস্টমার লেজার, একটা কাস্টমারের ডিটেলস যদি আপনি দেখতে চান সেই কাস্টমার লেজার পেয়ে যাবেন, ডিটেলস লেজার পেয়ে যাবেন। তারপরে প্রত্যেকটা কাস্টমার আলাদা ডিউ পেয়ে যাবেন, যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এবং টোটাল ডিউটা আপনাকে উপরে শো করবে। স্টক রিপোর্ট পেয়ে যাবেন, ড্যামেজ প্রোডাক্টের রিপোর্ট, ড্যামেজ সামারি, ফ্রি প্রোডাক্ট, ডেইলি কতগুলো ফ্রি দিলেন, ডেইলি কোন কোন প্রোডাক্টগুলো ড্যামেজ হলো, সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। অ্যাকাউন্টসের ভিতরে ইনকাম স্টেটমেন্ট, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, আন্ডার রেট, ওভার রেট, সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর ডেইলি সেটেলমেন্ট, ডেইলি স্টেটমেন্ট, যে আপনি আজকের দিনে কতগুলো সেটেল করলেন, কোন কোন প্রোডাক্ট আপনার সেটেল হয়ে গেল, এবং কোন আপনার আগামী কালকে যে 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 অর্ডারগুলো আসবে সেগুলো তখন আবার এখান থেকে আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন। আজকে সেল এখানে পেয়ে যাবেন, টপ সেলিং প্রোডাক্ট সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে। আপনি আপনার যদি এসআরদেরকে অ্যাক্সেস দেন তারা সেলস রেট এডিট করতে পারবে, তাহলে তারা এডিট করতে পারবে, যদি তাদেরকে অ্যাক্সেস না দেন তাহলে তারা এডিট করতে পারবে না। তো এইটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে এসআর বেস। আর ডিএসআর বেসটা হচ্ছে কীরকম, যে একজন ডিএসআরকে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি তাকে ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দিবেন, সেই প্রোডাক্টে দিয়ে কী কী প্রোডাক্ট দিচ্ছেন প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন, যে আপনি কী কী ক্যাটাগরির প্রোডাক্ট তাকে দিচ্ছেন, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন। পিস, কার্টুন যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আপনি দিচ্ছেন যে এখানে ধরেন দিয়ে দিলেন আমি 2 কেস 5 পিস, তার মানে 53, টোটাল 53, এটা দিয়ে দিলেন 10 কেস, তাহলে এখানে টোটাল হচ্ছে 190। আপনি চাচ্ছেন 10 কেস 5 পিস দেবেন, এবং টোটাল অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাকে। এবং রেটটা যদি দেওয়া না থাকে তাহলে আপনি রেটটা এখানে বসিয়ে দিতে পারবেন, 50 টাকা করে ধরে নিলাম রেট। তো টোটাল বিল হচ্ছে কত, 11,075 টাকা। আপনি সেভ দিয়ে দেন। সাপোজ এই দুইটা প্রোডাক্ট দিয়ে আপনি একজন ডিএসআরকে মার্কেটে পাঠিয়ে দিলেন, ঠিক আছে, ডিএসআরকে মার্কেটে পাঠিয়ে দিলেন। সরি আমার রুটটা দিতে খেয়াল নাই, আমি ধরে নিচ্ছি ধানমন্ডি রোড। তো এই যে মার্কেটে দিয়ে দিলেন, দেখেন ইনভয়েসে দেখতে পারবেন যে তাকে কোন কোন প্রোডাক্ট দেওয়া হয়েছে এবং কী কী জিনিস দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি আপনার মতো করে কিন্তু দিয়ে দিলেন। এবার আপনি দেখা গেলো যে যখন এই যে প্রোডাক্টগুলো তাকে দিয়ে দিলেন, এবার তার কাছ থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্ট ক্লিক করলে এখানে টোটাল রিটার্ন কোয়ান্টিটি, সাপোজ সে 5 পিস রিটার্ন দিল, এখানে 3 পিস রিটার্ন দিল, এখানে টোটাল রিটার্ন কোয়ান্টিটি এবং তার কাছ থেকে কত টাকা বুঝিয়ে নেবেন সেটা পেয়ে যাবেন। 10,800 টাকা। আপনি অন্য কোথাও যেতে হবে না, এখান থেকে আপনি তাহলে তার কাছ থেকে ক্যাশ বুঝে নিলেন, আপনি সে 9,000 টাকা, বাকি টাকাটা তার নামে ডিউ থেকে গেল। এই যে 1800 ডিউটা। এখন সে বললো যে কিছু খরচ হয়েছে, সে খরচটা আপনি এখান থেকে কিন্তু সাপোজ না কী বলে নাস্তা বিল সে দিয়েছে, তার যেটা আপনারই খরচ 50 টাকা, এটাও কিন্তু আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। যদি কোনো কাস্টমারদের যে ডিউ আছে, কোন কোন কাস্টমারদের এই 1,750 টাকার ভেতরে কিছু আছে কাস্টমারের ডিউ, সেই কাস্টমারের ডিউটাও কিন্তু আপনি এখান থেকে কাস্টমারের যে আপনি লিখে রাখতে পারবেন যে এখানে কত টাকা কাস্টমারের ডিউ আছে। যদি ড্যামেজ থাকে, ড্যামেজ প্রোডাক্টের এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ড্যামেজটা কীরকম। এখান থেকে ড্যামেজ প্রোডাক্টের কত পিস দেওয়া হলো, 4 পিস ড্যামেজ, সো এই 100 টাকা ড্যামেজ। এটা যদি মনে করেন এই 100 টাকা ড্যামেজটা এর সাথে এই টাকাটা এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। অ্যাড টু ড্যামেজ অ্যাডজাস্টমেন্টে চলে যান, সেভ দেন, তাহলে কিন্তু এই যে সেভ হয়ে গেল, ঠিক আছে। তা আপনি এবার দিন শেষে কিন্তু এই যে সুন্দর করে একটা ইনভয়েস তৈরি হবে, আপনি দেখতে পাচ্ছেন যে তাকে কী কী প্রোডাক্ট দেওয়া হয়েছে এবং তাকে কী কী কত টাকা রিসিভ করা হয়েছে এবং ডিটেলসটা কত। এরকম দেখা হলো যে আপনার অনেকগুলো ডিএসআর আছে, তো আপনি চাচ্ছেন যে আপনি একবারে দেখবেন কোন ডিএসআরের কী অবস্থায় আছে,
তো আপনি যদি ডেইলি সেলস অ্যান্ড কালেকশনে যান, এখানে দেখেন আজকের দিনে রনি ডিএসআর এই ধানমন্ডি রুটে নিয়ে গেছে এত টাকার, তারপরে সবুজ ডিএসআর উত্তরা রুটে নিয়ে গেছে এত টাকার মাল, রিটার্ন কত টাকার মাল নিয়ে এসেছে এবং ডিউ কতটা। এবং যদি আপনি মনে করেন যে এই যে খরচ যেগুলো হয়েছে, কী কী বাবদ খরচ হয়েছে এগুলোও দেখতে চাচ্ছেন, তখন আপনি ডেইলি সেটেলমেন্টে চলে গেলে কিন্তু এখানে ইন ডিটেলসে পেয়ে যাবেন যে সবুজ ডিএসআর এর মাধ্যম দিয়ে কী কী খরচ হয়েছে, কি রনি ডিএসআর এর মাধ্যম দিয়ে কী কী খরচ হয়েছে। ডিএসআর এর লেজার, ডিএসআর ভিত্তিক ডিউ, ডিএসআর দের সেলস কমিশন, কাস্টমার লেজার, যদি আপনি কাস্টমারের যদি ডিউ ব্যালেন্স দেখে রাখতে চান, যে আপনি চাচ্ছেন যে এটা কাস্টমারের ডিউ ব্যালেন্স দেখতে চাচ্ছেন যে কত ডিউ আছে, ক্লিক করলে কাস্টমারের ব্রেকডাউনটাও কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি এন্ট্রি দিয়ে দেন, সে কাস্টমারের ব্রেকডাউনটাও এখানে চলে আসবে। প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, প্রোডাক্ট ওয়াইজ সামারি অ্যাকাউন্টস, তারপরে আপনার অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আদার্স ইনকাম, ডিএসআর ওয়াইজ প্রফিট, কোন ডিএসআরকে কত টাকার প্রোডাক্ট দিয়েছেন এবং তার মাধ্যম দিয়ে আপনার কত প্রফিট হয়েছে, প্রফিট সামারি পেয়ে যাবেন। এভরিথিং আপনি ইনশাল্লাহ এর ভিতরে পেয়ে যাবেন। আশা করি আপনাদের সফটওয়্যারটা পছন্দ হবে। আপনাদের যে সফটওয়্যার প্রয়োজন হবে আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি আপনার সফটওয়্যারটা বুঝে নেবেন। যদি আপনার ব্যবসার ধরন হয় এরকম যে আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দিবেন, কিংবা আপনার ডিএসআর যিনি আছে, আপনার এসআর আছে, আপনার এসআররা তাদের কোম্পানির সফটওয়্যারের অর্ডার গ্রহণ করে, কিন্তু আপনি চাচ্ছেন ডিএসআরকে যে পণ্য দিবেন তার কাছ থেকে টাকা বুঝাই নেবেন এবং স্টকটা বুঝাই নেবেন, তাহলে আপনার জন্য হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। আর যদি চাচ্ছেন যে না, আপনি আপনার এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এসআররা অর্ডার গ্রহণ করবে এবং বাকি কাজ সব সফটওয়্যার অটোমেটিক করে ফেলবে সব কিছু, তাহলে তাদের জন্য হচ্ছে এসআর বেস সফটওয়্যার। তো আপনার যেটা পছন্দ সেটা আমাদেরকে বলেন। আরও যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ডিটেলসে আরও বিস্তারিত বুঝিয়ে দিব। নিচের দেওয়া নাম্বারে, হটলাইন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841329494, অথবা 01840440350, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।